সমাজে কিছু মানুষ দেখবে পরের খুঁত ধরার জন্য ব্যস্ত থাকে, লোকের কোথায় দোষ আছে, নিজের যে দোষ ত্রুটি সেইটা শুধরানোর কাজ সে জীবনে করে না, অথচ অন্য লোকের খুঁত কোথায় আছে সেটা ধরবে। আর যার খুঁত না আছে তারও খুঁত বের করার চেষ্টা করবে জোর করে, এইরকম ব্যাপার। অন্যের খুঁত দেখে সেটাকে নিয়ে শুধু সমালোচনা আলোচনা, কিন্তু নিজের যে কোথায় ভুল, নিজের চরিত্রের মধ্যে কোথায় দোষ আছে, কোথায় যা আছে, এইগুলো নিয়ে কেউ চিন্তা করে না। দেখো আজকের একটা কথা বলবো, দেখবো তোমরা মানতে বাধ্য। যেরকম দেখো এই যে আঙুল যখন মানুষের দিকে তোলে, দেখো এইভাবে তোলে তো, তাহলে দেখো এই আঙুলটা একটা অন্যের দিকে, কিন্তু এই তিনটে আঙুল কিন্তু নিজের দিকে। তার মানেটা কি বোঝাচ্ছে? তুমি যখন আঙুল তুলছো, একটা আঙুল অন্য লোকের দিকে, তিনটে আঙুল নিজের দিকে, এইভাবে। এর মানেটা কি বুঝেছো? তার মানে তোমার নিজের দিকে দেখো, এই তিনটে আঙুল বলছে তুমি তোমার নিজের দোষগুলো আগে ঠিক করো। অন্যের দিকে আঙুল তোলার আগে এই তিনটে আঙুল বলছে তুমি নিজের দোষগুলো আগে দেখো। তার মানে লোকের ভুল তুমি ধরছো, কিন্তু তুমি একটা আঙুল দিয়ে দিচ্ছ, আর তিনটে আঙুল বলছে তোমাকে তুমি তোমার দোষগুলো আগে দেখো। লোকের দোষ গুণ দেখে বেড়াচ্ছ, নিজের চরিত্র তো পাল্টালো না, নিজের চরিত্রের কোথায় দোষ আছে কই কখনো তো তোমরা ভাবনি। শুধু লোকের চরিত্র কোথায় ভুল, কোথায় সমস্যা, কে কি করে বেড়ালো তোমাদের সেই নিয়ে ব্যস্ত। সবাই না হাতার মধ্যে, তবে যারা এরকম করে তারা যদি সত্যি শুধরিয়ে যায়, আমি খুবই ভালো মনে হবে নিজে যে আমার দ্বারা একজন মানুষ শুধরিয়েছে। অন্তত তুমি কিছু বলতে পারবে না এমন মানুষ আছে সমাজে, বেশি, প্রায় ধরে নেন 70% মানুষ এরকম, যে কিনা শুধু উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত মানুষ, কিন্তু নিজেরও যে কিছু নিজের যে সংস্কার, বাজে সংস্কার, সেই সংস্কারটাকে যে নিজের মনকে যে উপদেশ দিতে হয় যে আমার এই দোষটা আছে, এটা শুধরানোর দরকার, কেউ নেই। সবাই উপদেশ দেবে, উপদেশ দেওয়ার জন্য সবাই ব্যস্ত, বুঝেছো? সবাই উপদেশ দেওয়ার। দেখো তোমাকে যে এই যে কথাগুলো বলছি, এই কথার মধ্যে দিয়ে আমি নিজেকে উপদেশ দিচ্ছি। তার মানে আমি লোকের দোষ ধরার আগে আমার যেন আমি নিজের দোষটা ধরি। আমি চেষ্টা করি, বলবো না সম্পূর্ণরূপে আমি খুব যে একজন মহৎ ব্যক্তি তা না, আমি চেষ্টা করি নিজেকে পরিবর্তন করার, সব সময় নিজের ক্যারেক্টারের মধ্যে যে ভুলগুলো আছে শুধরানোর। দেখো তাই বলে একেবারে নরম হয়ে গেলে হবে না, তোমাকে সমাজে সবাই চেপে ধরে নিংড়িয়ে মুচড়িয়ে একদম ভেঙে চুরে দেবে। সুতরাং তোমাকে তোমার স্বতন্ত্রতা বজায় রাখার জন্য তোমাকে একটুখানি আঙুল বেঁকাতেও হয় মাঝে মাঝে, নিজেকে স্বতন্ত্র বজায় রাখার জন্য। নাহলে সমাজের এই বদমাশ লোকগুলো তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে, বুঝেছো? বাস্তব যে ভালো মানুষ না, তাকে সবাই মিলে চেপে ধরে তাকে নিংড়িয়ে মুচড়িয়ে দেয়, তার মনের বল ভেঙে দেয়, ভালো হতে দেয় না। সমাজে বদমাশের জোর বেশি, বদমাশ মানুষগুলো ভালো মানুষকে ভালো হতে দেয় না, নিজে তো ভালো হবেই না, আর লোককে ভালো করতেও দেবে না, আর লোককে ভালোও হতে দেবে না। এটাই নিয়ম, এটা নিয়ম। সুতরাং দেখো এইসব মানুষগুলোর থেকে যতটা দূরে থাকা যায়, এইসব মানুষগুলোর থেকে যতটা সেপারেট থাকা যায় ততই ভালো। এরা তোমাকে কোনোদিন নিজের দোষ তুমি যদি দোষ দেখিয়ে দাও মানুষের, এরা মনে করে এ আমার শত্রু, কিন্তু তুমি যে দোষটা দেখিয়ে দিলে ও যে ওটা শুধরাবে, সে কোন সময় শুধরানোর চেষ্টা করবে না। যাদের মনের মধ্যে প্রচুর অহংকারের পর্দা দিয়ে আটকানো, তারা নিজেকে কখনো শুধরানোর কাজে লাগে না, শুধু লোকের ভুল দেখে বেড়ায়, অন্যের দোষ শুধু দেখে বেড়ায়। এই জিনিসটাই মানুষ বোঝে না, যে আমি যদি আস্তে আস্তে আমার দোষ ত্রুটি কোথায় খুঁজে বেড়াই, খুঁজতে আমার ক্যারেক্টারটা এক সময় ভালো হবে, সেই ক্যারেক্টারই আমাকে অনেক দূর নিয়ে যাবে। আমাকে এই জিনিসটা মানুষ বুঝতে চায় না, কিন্তু নিজের দোষ খুঁজে বেড়াতে হয়। কোথায় সুযোগ খুঁজলেই হলো না, সেই খোঁজার পরে সেই দোষ ত্রুটিগুলোকে কিভাবে সমাধান করে তুমি ঠিক করবে ক্যারেক্টারটাকে, সেইটাকে চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? নিজেকে গড়ার কাজ নিজেকে করতে হবে,
আর একজন তোমাকে এসে করে দিয়ে যাবে না। তোমাকে যে গড়ার কাজ তোমাকেই করতে হবে, কেউ করে দিয়ে যাবে না। তাহলে বুঝলে, তোমরা যারা এখনো পর্যন্ত সবাইকে অন্যকে নিয়ে ব্যস্ত থাকো, অন্যের দোষ ধরে বেড়াও, তোমাদের করজোরে নিবেদন, নিজের দোষটা আগে দেখার চেষ্টা করো যে আমার কোথায় দোষ আছে। হ্যাঁ, আমার কোথায় দোষ। জীবন বদলে যাবে, আমি বলছি। আজকে দিয়ে চেষ্টা করতে থাকো, আস্তে একবারে পারবে না, আস্তে 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 চেষ্টা করতে থাকো, নিজের দোষগুলো ধরে বুঝে সেগুলোকে আস্তে 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 তৈরি করা, নিজেকে তৈরি করা। দেখবে তুমি পুরো পরিবর্তন হয়ে যাবে, নিজেকে পুরো পরিবর্তন হয়ে যাবে, তুমি আলাদা মানুষ তৈরি হয়ে যাবে। ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো। যারা অন্যের দোষ ধরে বেড়ায়, বেশিরভাগই মানুষ অন্যের দোষ ধরে বেড়ায়, শুধু অন্য লোকে কি করলো এই নিয়ে তার সারাদিন ওই হয়েছে। আমি কি করলাম, আমার এই জীবনে আমার কি কি সমস্যা আছে, আমি কি কি ভাবে আরো ভালো হতে পারি, তার জন্য যে প্রচেষ্টা এই মানুষ কেউ করে না। আর নিজের ভুলগুলো শোধরাতে চেষ্টা করে না। আমি প্রতিনিয়ত ভুল যখনই করি, আমাকে ভাবছো কি আমি কি ধোয়া তুলসী পাতা? আমি ভুল করি না, আমিও ভুল করি, কিন্তু আমি ভুল করলে সেই ভুলটা নিজেকে শোধরাই। ধরো ভুল কথা বলে ফেললাম, ভুল করে ফেললাম, তখন সেই ভুল দিয়ে নিজেকে আমি শোধরাই, যে এই ভুলটা আর তো করা যাবে না। চেষ্টা করি না করা, হয়ে যায় অনেক সময় ভুল, চলার পথে ভুল হয়ে যায়, তখন আমি চেষ্টা করি নিজেকে সেই ভুলগুলো শোধরানো। এইটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আমি জানি আমি এই ভুলগুলো শোধরাচ্ছি, তো একটা সময় নিশ্চয়ই আমি ভালো মানুষ হতে পারবো, আরো ভালো মানুষ হতে পারবো। আমি জানি, আমি বুঝি, কারণ আমি শোধরাতে চেষ্টা করছি, নিজেকে শোধরানোর চেষ্টা করছি। আর এই শোধরানো সারা জীবনভর চলতে থাকবে। তাই প্রত্যেকটা মানুষের এরকম দরকার, নিজেকে শোধরানোর কাজে ব্যস্ত হওয়ার দরকার। সবাই অন্য লোককে উপদেশ দিয়ে বেড়ায়, নিজের শোধরানোর কাজ কখনো করে না। এই নিজেকে শোধরানোর কাজ করতে হবে। তো সবাইকে উপদেশ দিয়ে বেড়ানো হচ্ছে, নিজে আঙুল তুলে বেড়াচ্ছ, নিজের দিকে যে 3টে আঙুল রয়েছে, এই নিজের দিকে 3টে আঙুল রয়েছে, তার মানে নিজে আগে দোষগুলো ঠিক করো। যাক, এই পর্যন্ত বললাম। তোমাদেরকে অনেক কথা শেয়ার করি, আমার মনের কথা। হ্যাঁ, তোমাদের অনেকেই আছে শোনো, কিন্তু কোনো কমেন্ট করো না। একটু তো ভালোবাসা দেখাতে পারো আমার উপরে, যে অনেকে করো, অনেকে ভালোবাসো আমাকে, আমি জানি, কিন্তু তোমরা একটু তো ভালোবাসা দেখাতে পারো, কমেন্টে বলতে পারো যে যা খুশি আমাকে ভালো লাগুক না লাগুক, উল্টো পাল্টাও তো বলতে পারো, তাও তো ভালো লাগে। আমার উল্টো পাল্টা তো বলতে পারো, ভালো লাগে, শুনতেও ভালো লাগবে আমার। তোমরা যদি আমাকে আমার দোষ ত্রুটিগুলো, কোথায় কোথায় আমার দোষ আছে বলে দাও, আমি তো আমি শোধরানোর চেষ্টা করবো, নিজেকে চেষ্টায় থাকবো। তাও তো বলো না, যে আমার দোষ ত্রুটি ধরিয়ে দেবে আমাকে, সে তো আমার পরম বান্ধব না, সে আমার পরম বান্ধব, সে আমার দোষগুলো ধরিয়ে দিচ্ছে। দেখো, আমি আমার দোষ ত্রুটি কখনোই দেখতে পাবো না, এটা মানুষের স্বভাব, যে মানুষ নিজের দোষ ত্রুটি কখনো দেখতে পায় না। তাই আমিও আমার দোষ ত্রুটি দেখতে পারি না, বুঝতে পারি না। আমি মনে করি না আমার কোনো দোষ না, কিন্তু আমার তো দোষ ত্রুটিতে ভরা। আমি চেষ্টা করবে, এতদিন তোমরা আমাকে দেখছো, নিশ্চয়ই তোমরা আমাকে বুঝেছো, তা আমার কোথায় দোষ ত্রুটি আছে চেষ্টা করি একটুখানি তোমরা বলো না কমেন্টে। চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। যারা যারা আমাকে রেগুলার দেখেন, তারা নিশ্চয়ই একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। বলার চেষ্টা করো কোথায় দোষ। হ্যাঁ, ভালো লাগবে না? এই তো, আর কি যাবে গো সঙ্গে, সঙ্গে আর কি যাবে? এইটাই তো যাবে মানুষের সঙ্গে, প্রেম, ভালোবাসা, ভক্তি, এই আর কি যাবে সঙ্গে? আজকে আছি, কালকে নেই, তোমাদের সঙ্গে এই ভালোবাসাটুকু, এটাই তো সঙ্গে যাবে না? যাক, তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থেকো। হ্যাঁ,